11টা বাজে, ছেলের ব্রেকফাস্টটা কমপ্লিট, আমারও কমপ্লিট। এখন বিছানাটা তুলবো। আর যেহেতু নতুন জামাই আসছে তো ওকে তো আলাদাভাবে একটু আপ্যায়ন করতে হবে, প্রথমবার আসছে। তো আরও বাজার নিয়ে আসা হয়েছে, মোরলা মাছ, চিংড়ি মাছ আর পাবদা মাছ। সেটা আমারই রান্নার দায়িত্ব পড়েছে, তো জামাইয়ের জন্য রান্না করব সেগুলো। এখন বিছানাটা তুলে ফ্রেশ হয়ে যাই, তারপরে একবার রান্নায় ঢুকবো। তো চলো আজকে পুরো ব্লগটা দেখো তোমরা, সারাদিন অনেক কিছু হবে। আর গেস্ট অলরেডি আসতে শুরু করে দিয়েছে। তানিয়া তোরসার যে মাসির ছেলে মানে নিভ আর অর্জুন, ওরা এসে গেছে। যে নিভের বার্থডেতে আমরা গেছিলাম দেখলে বারবিকিউ নেশনে, নিভ চলে এসেছে, নিভ আর অর্জুন দুজনে এসছে, মেশো এখনও আসেনি। আর মাসিমণি তো অসুস্থ, মাসিমণি আসতে পারবে না। তো চলো। তো সকালবেলা উঠে একবার ছাদে চলে গেছি, ছাদে গিয়ে দেখলাম যে রান্নাবান্না কত দূর। এখানে অনেক কিছুই প্রিপারেশান ওদের হয়ে গেছে। বাজে তখন হয়তো 10:30 বা 10:30 বা 10টা। তখন তো ওদের রান্নাবান্নার প্রিপারেশান হয়ে যায়, যেহেতু 3 বেলাই রান্না করবে। আর সকালের লুচিটাও দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে বড় বড় গামলা ঠামলায় করে জল ভরে রাখা হয়েছে, যদি জলের কোনো অসুবিধা হয় তো। আর ছেলে আমার ব্রেকফাস্টের থেকে একটু লুচি ছিঁড়ে খাচ্ছে, অর্ধেকটা মতো খেয়েছিল। তারপর ওকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর দেখো তারপরে ঘর দুয়ার আমি গুছিয়ে নিয়েছি। আগের দিনই তো পর্দাগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, বেড কভার চেঞ্জ করে নিয়েছিলাম, তো ভালোই। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, 11:30 বাজে। এরপর যাব রান্নায়। মামনিকে বললাম যে মাছগুলো ধুয়ে দিতে, আমি ততক্ষণ স্নানটা করে এলাম। আর এখন যাব রান্না করতে, দেখি কী দিয়ে রান্না করি। পাবদা মাছটা সর্ষে দিয়েই আজকে করব, আর চিংড়িটা ভাবছি ওই ভাপা করব। আর কী যেন মরলা মাছের তো চচ্চড়ি মতনই হয়, তো ব্যাস এই কটাই করব। চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দেবো রান্না, যেরকম পারি। এই যে পাবদা মাছগুলোতে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাচ্ছি। এই হচ্ছে মোরলা মাছ আর এই চিংড়ি মাছ, এই 3 রকমের মাছ করব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিই। আগে আমি মরলা মাছটা বসিয়ে দিচ্ছি, কারণ পাবদা মাছের জন্য সর্ষে বাটা করতে হবে। আগে মরলা মাছটা বসিয়ে। কোল্ড চলে এসেছে রাতের জন্য। তেল দেখো ভালো করে গরম করে নিয়েছি মরলা মাছগুলো ভেজে। এই দেখো মরলা মাছগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এতে একটু কালো জিরে দেবো। কালো জিরে দিতে গিয়ে দেখছি কালো জিরের বাকেটটা মানে কালো জিরে বক্সটা খালি, কালো জিরে আনতে হবে। কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, একটু রসুন কুচি। এবার আলু পেঁয়াজটা দিয়ে, এটা আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে। এটা কি বিরিয়ানির চিকেন? এটা কিসের চিকেন তাহলে? এই নিচে ডিম আছে, ডিমটা নিয়ে আয়। এটা ড্রামস্টিক হবে? ও, বিরিয়ানিটা কি মাটনের করবে? চিকেনই হবে। এটা কি দুপুরের ভাত করছে নাকি? ভাতটাও আমাকে ফোটাতে হবে। আলু পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু পরে দিলাম, নাহলে তো গলে যাবে। এই দিয়ে একটুখানি ভেজে ভেজে নেব। আর ধনে পাতা ওপরে রান্না হচ্ছে, ওখান থেকে নিয়ে এলাম। আজকে বাবা চান করা হচ্ছে।
এর মধ্যে একটু ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা বাটা দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার মরলা মাছটা দিয়ে দেবো। এই দেখ না কত কাজ সারাদিন করে, দেখ তুই সাইজটা বুঝেছে নাকি? হ্যাঁ, এই সাইডগুলো সেলাই করে দিয়েছে কাকাই। এখন সবে মানিরা এসেছে। চুমকি চুমকি তাকাও দেখি। হাই করে দে, হাই করে দে। শিল্পীদের এখনো আসতে দেরি আছে, বিকেল 4টের সময় আসবে বললি। এটা কে পেছনে পালিয়ে গেল? মাছের চচ্চড়িটা হয়ে এসেছে, নামিয়ে দেব। আর একটু জলটা জাস্ট শুকাবো, নামিয়ে দেবো। আর একটু লাস্টে ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে। এই ধুলোবালি বেরিয়ে হবে তো তার থেকে একবার হ্যাঁ হ্যাঁ 13 ওভারে আমরা জিতে গেলাম, ওরা 19 ওভার খেলে 100। আমি ভাবছি ওরা 100, আমি ভাবছিলাম ওরা 100 পুলিশের একটু কম। একবারে পড়ে গেলে কুচকুচ করে না সব ঠিক নাই, চোখ ঠোক কানা হয়ে যাবে, দরজা জানলা ভেঙে যাবে তখন। আর চিংড়ি মাছের ভাপাটা এখন করব। তার জন্য দেখো নারকেল সর্ষে আর একটু পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নুন দিয়ে পোস্ত সর্ষেটা বেটে নিয়েছি। নারকেলটা দিয়েছি আজকে, নারকেল যেহেতু ছিল, নারকেল দিয়ে করলে বলেছিলাম যে রান্নাটা বেশি ভালো টেস্ট হয়। আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম, আর এলাচ থেতো করে দিলাম, আর মিষ্টি দিলাম কিছুটা, মানে চিনি দিলাম। সেই দিয়ে ভালো করে এটা মেখে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ব্যাস টিফিন বক্সে ভরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো 20 মিনিট মতো, মানে কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দেবো। ভিডিওটা অফ করেছি। এখানে সার্ভ করছে, যাদের বার্থডে তারাই সার্ভ করছে। মাছের কাটা নিয়েছে, আর এখানে আছে মাছ, তো মাছ, মানে ডাল, আলু ভাজা, ভাত। এই যে কাজু এসে গেছে, আমার একজন ভক্ত। এই একজনকেই খুঁজে পেলাম যে নাকি দেখ। হ্যাঁ, হাই করো কাজু, তোমাকেও একটু দেখি। এই যে মামি এসেছে। এই যে দুপুরের খাওয়ার লাস্ট দুজন এসছে, মানে আমার ননদ আর ননদের বর। ওদের কাজ সেরে আসতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে ফিশ ফ্রাইগুলো ভাজা হবে, মানে এখন ভাজা হবে না, রাতে। তো ওরা তো রেডি করে রেখে দেয় সব কিছু। এগুলো হচ্ছে ফিশ ফ্রাইগুলো ব্রেড ক্রামসে ভালো করে এরকম চেপে চেপে ওরা মাখিয়ে রাখছে, ম্যারিনেট করে রাখছে। আর সব কিছু প্রিপেয়ার নিয়েছি, আর একটু হালকা মেকআপ করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, আর আমার ছেলেকে এখনো রেডি করিনি। কি বলছি অন্য সময় কিন্তু। তো চলো ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম সাজানো হয়েছে সব কিছু। এখন সবাই ওপরে যাচ্ছি, তানিয়া তোরসা কেক কাটবে। স্টার্টার খাওয়া হয়ে গেল। এই যে আমাদের দুটো পরী, বড় পরী আর ছোট পরী। আর ওদের কেকটা দেখো। এই যে কাজু, হাই কর কাজু। হ্যাঁ হাই করো। শোনা চলে আয়, বাচ্চারা পিছনে চলে যাও।
অর্জুন যা হ্যাঁ কেন তোর কাছে মোবাইল বানাবে দাঁড়া সবাই একটু হ্যাপি বার্থডে গানটা করো দয়া করে, মুখটা বন্ধ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তোরশান তানিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেক সবাই জোরে হাততালি দিন। সকাল থেকে রান্না করি, এখন 11টা বাজতে যায়। আমি চেঞ্জ করে নিয়েছি, এখনও আমার খাওয়া হয়নি। ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম, দেরি হয়ে গেল। আর অনেক গেস্ট এসেছিলো, তো সবাইকে অ্যাটেন্ড করতেও হয়েছে। সবার সাথে একটু দেখা টাকা করলাম, ওর জন্য একটু দেরিতেই খাইয়েছি। এখনও ওপরে খাচ্ছে অনেকে, আমি ঘরটাকে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর যাব, যাতে এসে শুয়ে পড়তে পারি। ছেলে মামুনির কাছে আছে, ওর তো এখনও এনার্জি চলছে, ওর ব্যাটারি এখনও চলছে। আমাদের ব্যাটারি পারলে নিভে যায়, কিন্তু ওর ব্যাটারি চলছে। আমি এখন বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপর উপরে যাব, গিয়ে একটু খাবো, কোনো রকমে একটু খাবো। দেখবে গরমে বেশি খেতে ইচ্ছা করে না, আর ফ্রাইড জিনিসগুলো খেলে তো আরোই দেখবে খাওয়ার ইচ্ছাটা মরে যায়। তখন মনে হয় যে খালি জল খাই। তো চলো, আজকে মনে হচ্ছে ব্লগটা আমি এখানেই এন্ড করলে ভালো হয়। আমি এসে আর কথা বলতে পারবো কিনা জানি না, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আগামীকাল দেখা হবে, আর তোমরা সব কিছুই দেখতে পারবে আজকে সারাদিন কী কী হলো, কী কী করলাম। চলো, গুড বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।